সাকিব তামিমের উপরে বাংলাদেশে কোনো কিছু নাই। সাকিব তামিম এখন খেলছেন না, তারপরেও তারা আলোচনায়। সাকিব তামিমের যদি দুটা করে হাত যদি চারটা হয়, বাংলাদেশে ক্রিকেট কোথায় যাবে চিন্তা করতে পারবেন না। সাকিব আল হাসান সম্ভবত একটা ভালো ফেয়ারওয়েল পাবেন। আলহামদুলিল্লাহ আমাদের তামিম ইকবাল খুবই ভালো আছেন, তামিম ইকবাল ভালো হওয়ার পথে রয়েছেন। রিয়াসাত ভাই, মানে মাঠের নিউজটা কি আসলে? আমরা মানে যখন দেখা হয় আপনার সাথে, আপনারা আমাদের বলেন যে নিউজটা কি, আজকের নিউজটা কি আসলে? আমার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে এই মুহূর্তে একটা অস্থির অবস্থা কাজ করছে। এবং আমি যতটুকু মানে বিভিন্ন জায়গায় নিউজ দেখছি, এটা আমার বা বিডি ক্রিক টাইমের নিউজ না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে বিভিন্ন প্ল্যাটফর্মে যে নিউজগুলো দেখছি, তাতে সাকিব আল হাসান সম্ভবত একটা ভালো ফেয়ারওয়েল পাবেন বা এরকম একটা চিন্তা ভাবনা সরকার এবং সরকারের বাইরে যে পাওয়ারফুল অংশগুলো রয়েছে তাদের মধ্যে কাজ করছে। আর আরেকটা ব্যাপার, আপনারা জানেন জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের খেলা রয়েছে। সো এই সংক্রান্ত দল ঘোষণা, দলে কারা আছেন না আছেন, এগুলো নিয়ে একটু কাটাছেড়া চলছে। এর বাইরে আসলে কোনো এক্সাইটিং নিউজ এই মুহূর্তে নেই। কারণ এক্সাইটিং নিউজগুলো হয় কখন, যখন আপনার টপ ক্রিকেটাররা চলতি একটা লিগের মধ্যে থাকেন। বিপিএল নিয়ে কেন এত এক্সাইটমেন্ট হয়? টপ ক্রিকেটার আউটসাইড বাংলাদেশ, টপ ক্রিকেটার অফ বাংলাদেশ, তারা সবাই এখানটা টেক পার্ট করেন। কিন্তু এই মুহূর্তে যদি আপনি খেয়াল করেন, সাকিব আল হাসান দেশের বাইরে, তামিম ইকবাল আজকে দেশের বাইরে যাবেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম নিয়ে ওই ক্রেজটা নাই, মাশরাফি বিন মুর্তজা অনেক আগেই আনঅফিসিয়ালি রিটায়ার্ড ক্রিকেটার। সো আমরা যে আসলে প্রপারলি কোনো একটা জিনিসকে নিউজের কাঠামোতে ভাববো, চিন্তা করব, ফলো করব, সেই এলিমেন্টসগুলো এক্সিস্টিংদের মধ্যে খুব কম। যে কারণে আসলে যেই টাইপের নিউজ আসলে আমরা খুঁজি বা দর্শকদের দেওয়ার চেষ্টা করি, সেটা আনএভেইলেবল। কিন্তু সাকিবের ব্যাপারটা তো আসলে বড় একটা নিউজই হতে পারে যদি সাকিবের ফেরানোর চেষ্টা করা হয়। সেক্ষেত্রে আসলে বিসিবির রোল কতটুকু থাকবে, আর মানে বর্তমান যে সরকার আছেন তাদের রোল আসলে কতটুকু থাকবে? আসলে তাদের কি মানে তাদেরও কি প্ল্যান আছে সাকিবকে ফেরানোর? এরকম কথা না বিসিবি চেষ্টা করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করছে এরকমটা না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করছে না, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেষ্টা করার অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেরা যে আসলে করতে পারে সেটা ভাবেও না। আর এর বাইরে যে উইংটা দেখেন, এখানে কিন্তু দুইটা আপনার পাওয়ার মেকানিজম আছে। বাংলাদেশ আওয়ামী লীগ বাদ, জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপি তারা আছে, এবং এই মুহূর্তে একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে। ইন্টারিম গভর্নমেন্টের যে অবস্থানটা সেটা হচ্ছে সাকিবের ব্যাপারে 50-50। আপনি দেখবেন যে একটা সময় আসিফ নজরুল তিনি বলেছিলেন যে সাকিব আল হাসান হত্যা মামলার আসামি, এটা তিনিও বিশ্বাস করেন না। এরকম যে ঘটনাগুলো ঘটেছে এগুলো থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে, অনেকটা ভাষাটা এরকম ছিল। স্পেসিফিক তার আমি মুহূর্তে বলতে পারবো না, কিন্তু এটা আমরা সবাই জানি। আবার যদি আপনি খেয়াল করে দেখেন বিএনপির যে অবস্থানটা, ইশরাক হোসেন তিনি প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, তিনিও দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের দায়িত্ব নিতে যাচ্ছেন সামনে। তিনি বলেছেন যে এখানটা আসলে ভিক্টিমাইজ করা হয়েছে ক্রেজ দেখে, আপনি বড় ব্র্যান্ড আপনাকে ইউজ করছে, তাই না? আমরা দেখেছি ইভেলিতে অনেক বাটপারি হয়েছিল, ওখানটার একসময় ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল আপনার তাহসানের মতো লোকজন। ইভেন বাংলাদেশ ক্রিকেট টিমেও তার স্পন্সর ছিল, এখানে আমরা মিরপুরের আশপাশে দেখেছিলাম। সো এখন কে কোন বাটপারির মধ্যে ফেসে যায় এটা কিন্তু আমরা জানি না, ঠিক না? এখন এই জিনিসটা অ্যাডমিট করতে হবে মাশরাফি এবং সাকিবকে, যে আসলে তারা কি ফেসে গেছেন নাকি তারা এখনো উইলিংলি ওই ব্যাপারটাকেই ক্যারি করতে চান। সেটার উপর ডিপেন্ড করবে whether they will take a great or good farewell or not. আপনার কি মনে হয় যে সাকিব আসলে সেটা করবে? ইদানিংকালে আপনি সাকিবের পোস্ট হয়তো বা দেখেছেন, আসলে এটা এখন আসলে আগে হলে হয়তো বা সাকিব সেটা মেনে নিতে পারে। সাকিব আসলে যেসব সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে বা অনেকবার দেশে আসতে চেয়েছে, দুবাই এসে ফেরত গেছে, সাকিবের পক্ষে বা সাকিবকে মানানো এতটা সহজ হবে এখন? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখেন বাংলাদেশের রাজনীতিতে কিন্তু যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনও বিএনপির অনেকে আবার পলিটিক্স করছে, দেশে ছিল, হ্যাঁ, রাস্তায় ছিল, আবার কেউ কেউ কোথাও ছিল না কিন্তু ঘরে বসে ছিল, ডানে বামে কোথাও ছিল না। তো সাকিব মাশরাফির ব্যাপারে আমার কাছে মনে হয় যে সরকার বলেন বা বিএনপি বলেন, এই দুইটাই তো আসলে মানে পাওয়ারের ভর কেন্দ্র না। এদের চিন্তা ভাবনাটা অনেকটা এরকম যে তারা তাদের মতো করে ক্রিকেটীয় ব্যক্তিত্ব হিসেবে যদি বাংলাদেশে আসতে চায়, কাজ করতে চায়, এটাতে তারা আসলে কোনো ইন্টারফেয়ার করবে না। এইটার মধ্যে আমি কোনো ভুল দেখি না। তো সাকিব মাশরাফির আদর্শ থাকতেই পারে, আপনার আদর্শ থাকতেই পারে, আমাদের এখন পৃথিবীর সবার আদর্শ তো মিলবে না। আমি কি বুঝতে পারছি? বেহেশতের মধ্যেও শয়তান ছিল, ইবলিশ ছিল, ঠিক না? তো দুনিয়াতে তো এরকম ধরেন অনেক টাইপের মত থাকবে, অনেক টাইপের ভিউজ থাকবে, অনেক টাইপের ফিলসফি থাকবে। এখন সেটাকে আপনি ডেমোক্রেসিতে কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু ভিন্ন ভিউজের মানুষও তো এখানে ক্রিকেট বোর্ডে ছিল, নাজমুল হাসান বাবনের সময় ছিল না, পোস্টেড ছিল, বড় পদে ছিল।
সো ওইভাবে যদি সাকিব মাশরাফি যে তারা এখানে পলিটিক্স করছেন না, বাট তাদের যে অগাধ ক্রিকেট জ্ঞান, তাদের যে কন্ট্রিবিউশন, বাংলাদেশের ক্রিকেটে তাদের কন্ট্রিবিউশন তো কোনো দল অস্বীকার করে না, সেটাকে তারা কাজে লাগাতে চান, দিতে চান, সেই জায়গাটা আমার কাছে মনে হয় না যে কেউ বাধা হবে। সেটা গভর্নমেন্ট হতে পারে, সেটা বিএনপি হতে পারে। রিয়াসাত ভাই, তামিম ইকবালের প্রসঙ্গে একটু আসি। তামিম ইকবাল এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ, তবে তিনি আমি শুনেছি যে বিদেশে যাবেন এবং আজকে সেটা যাওয়ার কথা। আসলে তামিমের পরবর্তী প্রসেসটা কি হবে এবং তামিমের আসলে আপনার সাথে কোনো রকম কথাবার্তা বা অন্য কোনো মাধ্যম থেকে জেনেছেন কিনা, তামিমের খেলায় ফেরার সম্ভাবনা আসলে কতটুকু? তামিমের সাথে কথা বলা আসলে না, তামিমের সাথে আমার দেখাই হয়, ঠিক আছে, সত্যি কথা যেটা, তিনি সুস্থতার পথে রয়েছেন। তামিমের সাথে আমার সরাসরি ফেস টু ফেস আমরা বসে কথা বলেছি, গল্প করেছি, একসাথে টুকটাক নাস্তা খেয়েছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমাদের তামিম ইকবাল খুবই ভালো আছেন, তামিম ইকবাল ভালো হওয়ার পথে রয়েছেন। আর সবচেয়ে যেটা বড় ব্যাপার কি, খেলার থেকে বড় ব্যাপার, তামিম ইকবাল যে খুব বেশি কম্পিটিটিভ ক্রিকেট খেলছেন তা কিন্তু না। আপনি দেখেন সৌরভ গাঙ্গুলি যখন অলমোস্ট একই কন্ডিশন হয়েছিল, তখন তিনি বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তিনি সুস্থ হয়ে 2 সপ্তাহ পরে আবার অফিস করা শুরু করেছেন। তো যে ঘটনাটা ঘটেছিল সেখান থেকে মৃত্যু মুখ থেকে তামিম ইকবাল ফেরত এসেছেন এবং তাকে সুস্থ রাখার জন্য যে প্রসেসগুলো ইনিশিয়ালি নেওয়া দরকার সবগুলো নেওয়া হয়েছে। এখন তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন, এশিয়ার সবচেয়ে বিখ্যাত যিনি হার্টের সার্জন বা ডক্টর, তার যে পরামর্শ, তার যে আইডিয়াস, তার যে প্রেসক্রাইবড ওয়েতে তিনি চলতে পারবেন, সেই ওয়েতে বা সেই চিন্তা থেকে তিনি কিন্তু এখন বাংলাদেশ ত্যাগ করে আজকে সিঙ্গাপুরে রওনা হবেন। এটার উদ্দেশ্য হচ্ছে আরও ভালো থাকা। এটার মানে কিন্তু এই না বাংলাদেশের তার ট্রিটমেন্ট খারাপ হয়েছে, এটার মানে এই না যে তামিম ইকবাল নিজে ডিসস্যাটিসফাইড, আমার সাথে তার কথা হয়েছে, তামিম ইকবাল তো ডিসস্যাটিসফাইড না, তামিম ইকবাল হ্যাপি উইথ দ্য ট্রিটমেন্ট হি গট। আপনার সাথে তামিমের কথা হয়েছে ভাই, একটা জিনিস জানার জন্য আসলে এটা আসলে সবাই জানতে চায়, সাকিবের ব্যাপারে তামিমের রিঅ্যাকশনটা কি? নিশ্চয়ই এই ব্যাপারে আপনার কথা হয়েছে টুকটাক। শুনেন, তামিম ইকবাল কখনোই সাকিবের ব্যাপারে নেগেটিভ ছিল না, প্রথম কথা যেটা। সো এখানটায় যদি আমি বলি সাকিবের ব্যাপারে তামিমের অ্যাকশন রিঅ্যাকশন খুবই পজিটিভ, তার মানে কি তামিম অতীতে সাকিবের ব্যাপারে নেগেটিভ ছিল? না না, মানে তার আসার ব্যাপারটা, মানে অনেক রকম কথা তো হয়েছে বা তাদের মধ্যেও আসলে কথা বলা বলি বন্ধ ছিল, সবাই মোটামুটি জানে, ওপেন সিক্রেট আসলে সবার মধ্যে হতে পারে। তো এখন তামিমের বাবা, সাকিবের বাবা মা তামিমকে দেখতে আসলে, ইভেন সাকিবও পোস্ট দেয়া বা সাকিবের তামিমের জন্য দোয়া চাওয়ার পরবর্তী তামিমের রিঅ্যাকশনটা কি জানেন? আমি আপনাকে এটুকু স্পেসিফিক ভাবে বলি যে কারণেই ঝামেলা হোক না কেন, ধরেন আপনার আমার মধ্যে ঝামেলা হয়েছে, এটা আমি একদম মানে উইথ কনফিডেন্স, এটা তামিম ইকবালকে আপনি জিজ্ঞেস করেন যে রিয়াসাত ভাই এভাবে বলছে, ঠিক আছে, এটা এভাবেই চালাবেন। তামিম ইকবাল কখনোই সাকিব আল হাসানের ব্যাপারে, আই এম রিপিটিং, তামিম ইকবাল কখনোই সাকিব আল হাসানের ব্যাপারে নেতিবাচক, নেগেটিভ, সাকিবের সাথে কথা বলবেন না, হ্যাঁ, সাকিবকে এড়িয়ে চলবেন, হি ওয়াজ নেভার লাইক দ্যাট। আমি কি বুঝাতে পারছি? কখনোই এই অবস্থানে ছিলেন না। ইভেন তামিমের দেখার জন্য সাকিবের বাবা মা বা সাকিবের তামিমের জন্য দোয়া চাও যে ব্যাপারগুলো, সাকিব ওই সময়টাই যে রোলে ছিলেন বন্ধুর জন্য, তামিমের রোলটা এই সিচুয়েশনে মানে এই ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে পড়ার আগের থেকেই সাকিবের জন্য সবসময় ছিল। যদি এরকম রোল না থাকতো, বিভিন্ন সময় আপনি যত ইন্টারভিউজ আপনি দেখবেন, সাকিবকে নিয়ে নেগেটিভ যত ডিসকাশনস হয়েছে, তত বেশি পজিটিভ কথা তামিম ইকবাল সাকিবকে নিয়ে বলেছে। বিভিন্ন জায়গায় আপনি দেখবেন, কখনো নেভার এভার বলেছে। সাকিব আল হাসানকে নিয়ে বা বাংলাদেশ ক্রিকেট নিয়ে তামিম ইকবাল সবশেষ 2টা যে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ দিয়েছে, সেই 2টা তো আমার করা, আমি রিয়াসাত আজিম করেছি, আমি করেছি না। একটা হচ্ছে অ্যালেক্স হেলসের ওই ঘটনা যেদিন ঘটলো, আর একটা হচ্ছে তিনি আনুষ্ঠানিক রিটায়ারমেন্টের পরে তামিমের বাসায় গিয়েই তো আমি করেছি। কোনোখানে আমি এতবার তাকে মানে ফর্মালি যখন ইন্টারভিউ নিই, তাকে যে পিঞ্চ করার চেষ্টা করেছি সাকিব, হাতুরা সিং, একটা নেগেটিভ কথা বলেছে। তো সাকিব হচ্ছে এমন একজন, তামিমের কাছে হয়তো তাদের সম্পর্ক নানা বাক প্রতিবাকের মধ্যে দিয়ে গেছে, কিন্তু কখনোই তামিম ইকবাল ইজ নেগেটিভ অ্যাবাউট সাকিব আল হাসান এরকম ভাবার কোনো সুযোগ নেই। এবং যে ঘটনাটা ঘটেছে, সাকিব আল হাসান যেটা করেছে, এক্সটেন্ড করেছে বন্ধুত্বের যে জায়গাটা, সাকিব আল হাসান এরকম কোনো ক্রিকেটারকে নিয়ে অতীতে কখনো পোস্ট করেছেন কিনা আমি দেখি নাই। সাকিব আল হাসানের মতো একজন কঠোর মানুষ এরকমভাবে তার বাবা মাকে পাঠানো, তামিমকে ভাই মেনশন করে ইয়ে করা, এগুলা, তারপরে আমাদের ভাবিকে কল করা, তামিম গেলে ওয়াইফকে তিনি কল করেছেন, আরও একজন রয়েছেন আমাদের প্রিয় মানুষ, তার সাথেও যোগাযোগ হয়েছে, তার আমি নাম মেনশন করবো না যেহেতু না বলা আছে। সো ওভারঅল সাকিব আল হাসানের যে রোলটা, আমার কাছে মনে হয় তামিম সাকিবের সম্পর্কটা এরকমই থাকা উচিত। সাকিব তামিমের উপরে বাংলাদেশে কোনো কিছু নাই, সাকিব তামিম এখন খেলছেন না, তারপরেও তারা আলোচনায়। সো বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় রিয়েলিটি হচ্ছে সাকিব তামিম। সাকিব তামিমের যদি দুজনের যদি 2টা করে হাত যদি 4টা হয়, বাংলাদেশে ক্রিকেট কোথায় যাবে চিন্তা করতে পারবেন না। এই ক্যাচালগুলো, এই গ্যাঞ্জামগুলোর জন্যই তো আমরা পিছিয়ে পড়ি। তখন বিসিবির অ্যাডমিনিস্ট্রেশনে সাকিব তামিম আসলেন, একসাথে কাজ করলেন, হতে পারে তাদের ভূমিকা ভিন্ন। আপনি ভাবতে পারেন বাংলাদেশের ক্রিকেট কোথায় যাবে? তাদের থেকে অভিজ্ঞ, তাদের থেকে মাস্টারপিস বাংলাদেশে ক্রিয়েট হয়েছে, হয় নাই? সো আমার যেটা প্রত্যাশা, যে যেটাই ঘটুক না কেন অতীতে, ভবিষ্যতে
দুই বন্ধু আর এই জিনিসগুলোকে ক্যারি আউট করবে না। তামিম ইকবাল তো করে না, এটা আমি জানি, আমি বললাম যে আপনি আমাকে মেনশন করে তামিমকে বললেন যে আপনি রিয়াসাত আজিম এভাবে বলছে, তামিম ইকবালের মধ্যে এগুলো নাই। সাকিব আল হাসানের মধ্যে যদি কেউ এসব ইনপুট দিয়ে থাকে, আমার কাছে মনে হয় সাকিব সেখান থেকে বের হচ্ছে।